পৃথিবীর সর্বত্র আকাশ একটাই, অর্থাৎ এই ইউরোপের মাটিতে দাঁড়িয়ে আমি যে আকাশটা দেখছি, অবশ্যই এটা রাতের আকাশ। যে আকাশটা আমি দেখছি, বাংলাদেশেও এই আকাশটাকে আমি দেখেছিলাম। অর্থাৎ পৃথিবীতে অসংখ্য দেশ আছে, কিন্তু মাথার উপর সব দেশের সব মানুষের মাথার উপর একটাই আকাশ। ওই যে দূরে চাঁদ দেখা যাচ্ছে, যদিও এখানে বাঁশবাগান আমার চোখে পড়েনি, হয়তো থাকতে পারে, কিন্তু আমার চোখে এখনো বাঁশবাগান পড়েনি। কিন্তু বাঁশবাগানের উপর না হলেও একটা বাড়ির উপর ওই যে চাঁদকে দেখা যাচ্ছে। এই চাঁদ নিয়েই তো যতীন্দ্রমোহন বাগচি লিখেছিলেন, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠিছে ওই, মাগো আমার শ্লোক বলার কাজলা দিদি কই। আসলে বাঁশবাগান নিয়ে অনেক অনেক গান কবিতা রচিত হয়েছে, কিন্তু যখনই আমরা বাংলাদেশের কথা বলছি, যে বাঁশবাগানের নিচ দিয়ে যাতায়াত করতাম, এই কবিতার চরণগুলো সবসময় মনে পড়ত। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই। এই চাঁদকে দেখে সেই পুরনো কথাগুলো মনে পড়ে গেল। আসুন আমরা চাঁদের মতো আমাদের জীবনটাকে গড়ে তোলার চেষ্টা করি। আমাদের ভেতরে, মানে অন্তরের ভেতরে যে অহমিকা আছে, বিভিন্ন কারণে যে রাগ আছে, ক্ষোভ আছে, যে হিংসানলের আগুন আছে, এগুলোকে আমরা নিকৃষ্ট বস্তু মনে করে আস্থা করে নিক্ষেপ করি। আমাদের অন্তরের ভেতরে আমরা চাঁদের আলোর মতো আলো সম্প্রসারিত করি, তাহলে আমরা আলোকিত হতে পারব। আর নিঃসন্দেহে যদি আমরা নিজেদেরকে আলোকিত করতে পারি, তাহলে সমাজ আলোকিত হবে, দেশ আলোকিত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।